ওম নমঃ শিবায়। বন্ধুরা, শিব মহাপুরাণ কাব্যের আজ 12তম দিন। এর আগে অধ্যায় 1 থেকে অধ্যায় 11 পর্যন্ত শিব মহাপুরাণ কাব্যে যে সমস্ত কাহিনী বর্ণিত রয়েছে সেগুলি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। গতকাল আমরা বলেছিলাম প্রাণী জগতের সৃষ্টি কিভাবে হলো। আজ আমরা বলবো সন্ধ্যার তপস্যা এবং মহাদেবের কৃপা সম্পর্কে। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। সন্ধ্যা তপস্বিনী যুক্ত বেশ ধারণ করে বৃহৎ লোহিত সরোবরের তীরে কঠোর তপস্যা শুরু করেন। তিনি তার চিত্তকে সম্পূর্ণভাবে ভগবান শিবের উপর স্থির করে একাগ্রচিত্তে গভীর তপস্যায় মনোনিবেশ করলেন। এইভাবে 4টি যুগ অতিবাহিত হয়ে গেল। অবশেষে ভগবান শিব তার এই দুর্লভ তপস্যা দেখে সন্তুষ্ট হলেন। তিনি বাইরে, ভেতরে এবং আকাশে তার ঐশ্বরিক রূপ দর্শন করলেন এবং সন্ধ্যা যেভাবে তার মনের ভাবনা ভাবতেন ঠিক সেই রূপেই তিনি তার সম্মুখে প্রকাশিত হলেন। যখন সন্ধ্যা তার সম্মুখে স্বয়ং শিবকে দাঁড়িয়ে থাকতে দেখলেন, তখন তিনি পরম আনন্দে নিমগ্ন হয়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, আমি প্রভু শিবকে কি বলবো, কিভাবে তার স্তব করব। এই চিন্তায় বিভোর হয়ে তিনি তার 2 চোখ বন্ধ করলেন। তিনি চোখ বন্ধ করতেই ভগবান শিব তার হৃদয়ে প্রবেশ করলেন এবং তাকে এক অতি লৌকিক দৃষ্টি প্রদান করলেন। সেই সঙ্গে সন্ধ্যা লাভ করলেন দিব্য জ্ঞান, দিব্য দৃষ্টি ও দিব্য বাণী। এই দিব্য অভিজ্ঞতা লাভের পর তিনি প্রত্যক্ষভাবে সেই কঠিনে যেও মহাদেবকে দেখতে পেয়ে স্তব করতে লাগলেন। তিনি বললেন, হে নিরাকার, যাকে পরম জ্ঞানের দ্বারা উপলব্ধি করা যায়, যিনি না স্থূল, না সূক্ষ্ম, না উচ্চ, না নিম্ন, যার স্বরূপকে যোগীরা তাদের হৃদয়ে ধ্যান করেন, সেই লোক সৃষ্টিকারী ভগবান শিবকে আমি প্রণাম জানাই। ব্রহ্মা প্রভৃতি দেবগণ এবং মহাতপস্বী মুনিরাও যার রূপ বর্ণনা করতে অক্ষম, সেই পরমেশ্বরকে আমি কিভাবে বর্ণনা করব বা স্তব করব? আপনি নির্গুণ, আর আমি একজন মূর্খা নারী। কিভাবে আমি আপনার গুণাবলী উপলব্ধি করব? হে মহেশ্বর, আপনাকে প্রণাম। আপনি আমার প্রতি প্রসন্ন হন। আপনাকে বারবার নমস্কার করি। সন্ধ্যার এই স্তব ও কৃতজ্ঞ বাক্য শ্রবণ করে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হলেন। ভক্তদের প্রতি সদা সদয় সেই মহাদেব তার প্রশংসা শুনে খুবই খুশি হয়ে গেলেন। তার দেহ ছিল বক্রল আকৃতির এবং মৃগচর্মে আবৃত। তিনি সন্ধ্যাকে বললেন, হে ভদ্রে, আমি তোমার এই উত্তম তপস্যায় অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। তোমার স্তব থেকেও আমি বড় সন্তুষ্ট হয়েছি। অতএব এখন তুমি তোমার ইচ্ছা মতো বর চাও, যা তোমার মনোনিবেশের বিষয়, সেই বর আমি অবশ্যই প্রদান করব। ভগবান শিবের এ কথা শুনে সন্ধ্যা বললেন, হে মহেশ্বর, যদি আপনি আমাকে খুশি মনে বর দিতে চান, যদি আমি বর পাওয়ার উপযুক্ত হয়ে থাকি, যদি আমি পাপমুক্ত হয়ে থাকি এবং যদি আপনি আমার এই তপস্যায় সন্তুষ্ট হন, তাহলে দয়া করে আমার প্রথম এই প্রার্থনাটি পূর্ণ করুন। এই আকাশে, পৃথিবীতে বা কোনো স্থানে জন্মগ্রহণকারী কোনো প্রাণী যেন জন্মমাত্র কাম ভাবনা দ্বারা অধিকার না হয়। হে নাথ, আমার চিত্ত কখনো কামভাবপূর্ণ দৃষ্টিতে পড়ে না। এই রকমই হোক। আমার যিনি পতিরূপে থাকবেন তিনি যেন আমার পরম প্রিয় হন। আর আমার পতিকে ছাড়া যদি কোনো পুরুষ আমাকে কামভাব নিয়ে দেখেন, তাহলে সেই পুরুষ যেন সঙ্গে সঙ্গে পুরুষত্ব হারিয়ে নপুংসক হয়ে যান। নিষ্পাপ সন্ধ্যার এই কথা শুনে ভগবান শিব বললেন, হে দেবী, তুমি যে যে বর চেয়েছ আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়ে তা সবই প্রদান করেছি। প্রাণের জীবনে প্রধানত 4টি অবস্থা থাকে: শৈশব, কৈশোর, যৌবন এবং বার্ধক্য। তৃতীয় কথা, যৌবন অবস্থায় পৌঁছালে দেহধারী প্রাণীরা কামভাবপূর্ণ হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দ্বিতীয় অবস্থায় শেষভাগই কামভাব দেখা দেবে। তোমার তপস্যার প্রভাবে আমি জগতে কামভাবের এই সীমা নির্ধারণ করে দিলাম, যাতে দেহধারী প্রাণীরা জন্মের সাথে সাথেই কামাসক্ত না হয়। তুমিও এই লোকেই সেই পরম সতীত্ব লাভ করবে, যা 3টি লোকের মধ্যে অন্য কোনো নারী কখনো লাভ করেনি। যে তোমার সঙ্গে পানি গ্রহণ করবে সে তোমার স্বামী হবে। তিনি হবেন মহান তপস্বী ও দিব্যগুণে পরিপূর্ণ মহর্ষি। তিনি তোমার সঙ্গে 7টি কল্পকাল পর্যন্ত জীবিত থাকবে।
তুমি যে যে বর চেয়েছো সবই আমি পূর্ণ করেছি। এখন আমি তোমাকে আর একটা কথা বলি, যে পূর্বজন্মের সঙ্গে সম্পর্কযুক্ত মনোযোগ দিয়ে শোনো। তুমি পূর্বেই সেই প্রতিজ্ঞা করেছিলে, আমি তোমার শরীরকে অগ্নিতে উৎসর্গ করব। এই প্রতিজ্ঞাকে সফল করবার জন্য আমি তোমাকে একটি উপায় বলি। মেধাতিথি নামে এক মুনির দীর্ঘ 12 বছর ব্যাপী একটি যজ্ঞ চলছে। সেখানে পূর্বজন্মের প্রজ্বলিত অগ্নি বিরাজ করছে। তুমি দেরি না করে সেই অগ্নিতে নিজের দেহ উৎসর্গ করো। সন্ধ্যার আত্মোৎসর্গ পুনর্জন্ম এবং প্রাত ও সায়ং সন্ধ্যার সৃষ্টি। ভগবান শিব বললেন, এই পর্বতের উপত্যকায় চন্দ্রভাগা নদীর তীরে একটি তাপস আশ্রমে মুনিবর মেধাতিথি মহাযজ্ঞ করছেন। তুমি সেখানে গিয়ে উপস্থিত হও। কিন্তু চিন্তা করো না, মুনিগণ তোমাকে দেখতেই পাবে না। আমার কৃপায় তুমি সেই মুনি মেধাতিথির অগ্নি থেকে উৎপন্ন কন্যা হয়ে যাবে। তুমি হৃদয়ে যাকে স্বামী রূপে পাওয়ার আকাঙ্ক্ষা রাখো তাকে স্মরণ করো। তার ধ্যান করতে করতে সেই যজ্ঞের অগ্নিতে নিজের দেহ আহুতি দাও। হে সন্ধ্যা, যখন তুমি এই পর্বতের উপর 4 যুগ ধরে কঠোর তপস্যা করেছিলে, তখন সেই চতুর্যুগের শেষ ভাগে অর্থাৎ সত্যযুগের অবসানে এবং ত্রেতাযুগের প্রারম্ভে প্রজাপতি দক্ষের অনেক কন্যা জন্ম নেয়। তিনি তাদের বিবাহ দেন উপযুক্ত পাত্রদের সঙ্গে। সেই কন্যাদের মধ্যে 27 জনের বিবাহ হয় চন্দ্রদেবের সঙ্গে। কিন্তু চন্দ্রদেব তার অন্য সকল স্ত্রীকে উপেক্ষা করে কেবলমাত্র রোহিণীকেই ভালোবাসতে লাগলেন। এই ক্রোধে অগ্নিশর্মা হয়ে দক্ষ চন্দ্রদেবকে অভিশাপ দেন। এই অবস্থায় সকল দেবতা তোমার কাছে এসেছিল সাহায্য চাইতে। কিন্তু হে সন্ধে, তোমার মন তখন আমার মধ্যে নিমগ্ন ছিল, তাই তুমি ব্রহ্মাসহ আগত দেবতাদের দৃষ্টিও দাওনি। তখন ব্রহ্মা আকাশের দিকে চেয়ে চন্দ্রকে অভিশাপ মুক্ত করার জন্য একটি নদী সৃষ্টি করলেন। সেই নদীর নাম হয় চন্দ্রভাগা নদী, যা পরে খ্যাত হয়ে ওঠে। চন্দ্রভাগার আবির্ভাবের সময়ই মহর্ষি মেধাতিথির সেখানে উপস্থিত হন। তার তপস্যার তুলনায় আর কেউ হবে না, এছাড়া কেউ নেই। তিনি একটি দীর্ঘমেয়াদী জ্যোতিষ্ক নামক যজ্ঞ শুরু করলেন। সেই যজ্ঞে অগ্নিদেব, তুমি সেই অগ্নিতেই তোমার শরীর দাও এবং পরম পবিত্র হয়ে যাও। এরূপেই সেই পূর্ব প্রতিজ্ঞা পূর্ণ হবে। এভাবেই সন্ধ্যাকে উপস্থিত ভগবান শিব অন্তর্ধান হয়ে গেলেন। এরপর ব্রহ্মা বললেন, হে দেবর্ষি নারদ, যখন ভগবান শিব বরদান করে অন্তর্ধান হলেন, তখন সন্ধ্যাও সেই স্থানে গমন করলেন যেখানে মুনিবর মেধাতিথি যজ্ঞ করছিলেন। শিবের কৃপায় কেউ তাকে দেখতে পেল না। তিনি সেই তেজস্বী ব্রহ্মচারীকে স্মরণ করলেন, যিনি তাকে তপস্যার উপদেশ দিয়েছিলেন। তিনি তাকে স্বামী রূপে পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে যজ্ঞস্থলে উপস্থিত হলেন। সেই ব্রহ্মচারী ছিলেন মহর্ষি বশিষ্ঠ। সন্ধ্যা তার অন্তরে বশিষ্ঠকে স্বামী রূপে গ্রহণ করার যজ্ঞ মণ্ডপে অগ্নির কাছে গিয়ে আনন্দের সঙ্গে সেই অগ্নিতে প্রবেশ করলেন। তার তপস্যাময় দেহ থেকে সঙ্গে সঙ্গে দগ্ধ হয়ে গেল এবং তার দেহের পবিত্র সুবাস চারিদিকে ছড়িয়ে পড়ল। অগ্নিদেব ভগবান শিবের আদেশে তার সোনার মতো দীপ্তময় শরীরকে দগ্ধ করে শুদ্ধ করে সূর্যমণ্ডলে পৌঁছে দিলেন। তারপর সূর্যদেব পিতর ও দেবতাদের তুষ্ট করবার জন্য সেই শরীরকে 2টি ভাগ করে নিজের রথে স্থাপন করলেন। তার শরীরের উপরের অংশ হল প্রাতঃসন্ধ্যা, যা দিন রাত্রির সন্ধিক্ষণে উদিত হয় এবং সূর্যোদয়ের ঠিক পূর্বে, যখন পূর্ব আকাশে লাল আভা দেখা দেয়। এটি দেবতাদের প্রীতির জন্য শ্রেষ্ঠ। তার দেহের অপর অংশ, যা হলো সায়ং সন্ধ্যা, যা সূর্যাস্তের সময় হয়, অর্থাৎ রাত্রি ও দিনের মধ্যে শেষ সন্ধ্যার উদিত হয়। এটি পিতৃদের সন্তুষ্টির জন্য সর্বদা শ্রেষ্ঠতম। এ কারণে প্রাতঃ সন্ধ্যায় আমরা দেবতাদের পূজা করি আর সায়ং সন্ধ্যায় আমরা পিতৃদের পূজা করে থাকি। যখন মুনি মেধাতিথির যজ্ঞ শেষ হয়, তখন সেই অগ্নির জ্বালায় এক কন্যার আবির্ভাব ঘটে, যার দীপ্তি দগ্ধ সোনার মতো ঝলমল করছিল। মুনি আনন্দ ভরে সেই কন্যাকে গ্রহণ করেন এবং নিজের কোলের উপর বসিয়ে নেন। অরুন্ধতির জন্ম, বিবাহ, ব্রহ্মার শিব বিষয়ে চিন্তা। বন্ধুরা, মহামুনি মেধাতিথি তার শিষ্যগণের পরিবেষ্টিত হয়ে সেই কন্যাকে পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন। তিনি তার নাম রাখলেন অরুন্ধতী।
কারণ তিনি কখনো কোনো অবস্থায় ধর্মের বিঘ্ন ঘটাতেন না। এই বিশেষ গুণের কারণে তিনি নিজেই এই ত্রিভুবনে প্রসিদ্ধ নাম অর্জন করেছেন। যজ্ঞ সমাপ্ত হবার পর আনন্দিত মেধাতিথি মুনি তার আশ্রম থেকে শিষ্যদের সঙ্গে মিলিত হয়ে কন্যা অরুন্ধতির লালন পালন শুরু করলেন। দেবী অরুন্ধতী ধীরে ধীরে বড় হতে লাগলেন মেধাতিথির আশ্রমে, চন্দ্রভাগা নদীর তীরে তাপস সরণীর মাঝে। যখন তিনি বিবাহযোগ্য হলেন, তখন আমি অর্থাৎ ব্রহ্মা ভগবান বিষ্ণু ও মহেশ্বরের সঙ্গে মিলে আমরা পুত্র মহর্ষি বশিষ্ঠের সঙ্গে তার বিবাহ সম্পন্ন করলাম। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই তিন দেবের হাতে নিবেদিত জল থেকে শিপ্রা প্রভৃতি 7টি পবিত্র নদীর উৎপত্তি হল। মেধাতিথির কন্যা মহাসাধ্বী অরুন্ধতী ছিলেন সকল সতীনদের মধ্যে শ্রেষ্ঠ। তিনি মহর্ষি বশিষ্ঠকে স্বামী হিসাবে লাভ করে তার সঙ্গে মহান শোভা লাভ করতেন। তার গর্ভে শক্তি প্রভৃতি পূর্ণবান ও উচ্চ গুণ সম্পন্ন পুত্রদের জন্ম হয়। ব্রহ্মা বললেন, হে দেবর্ষি নারদ, এভাবেই আমি তোমার কাছে সন্ধ্যা সেই পবিত্র চরিত্রের বর্ণনা করলাম। যে কোনো ব্যক্তি, নারী হোক বা পুরুষ, যদি এই কাহিনী শ্রদ্ধাভাবে শ্রবণ করে তবে সে সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করতে সক্ষম হয়। আমার এই বচন শুনে নারদমুনি অত্যন্ত আনন্দিত হলেন এবং বললেন, হে ব্রাহ্মণ, আপনি অরুন্ধতী ও তার পূর্বজন্মের সন্ধ্যা সম্পর্কে এক অপূর্ব কাহিনী শোনালেন। এখন অনুগ্রহ করে আপনি সেই ভগবান শিবের পবিত্র লীলা বর্ণন করুন, যা অন্যদের পাপ ধ্বংস করে। যখন কামদেব রতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আনন্দ ভরে চললেন, তখন দক্ষ প্রভৃতি মুনিরা নিজ নিজ স্থানে ফিরে গেলেন। এরপর সন্ধ্যা তপস্যায় গেলেন। তারপর কি ঘটেছিল দয়া করে বলুন। ব্রহ্মা বললেন, হে শ্রেষ্ঠ ব্রাহ্মণ নারদ, তুমি সত্যিই ধন্য। পুরাকালে একবার আমি মোহে পড়ে গিয়েছিলাম এবং ভগবান শিব আমাকে বিদ্রূপ করেছিল, আর আমি অত্যন্ত লজ্জিত হয়ে পড়েছিলাম। শিবের মহামায়া আমাকে সত্যি মোহাচ্ছন্ন করে তোলে, ফলে আমি ভগবান শিবের প্রতি ঈর্ষায়িত হয়ে পড়ি। সে কিভাবে ঘটেছিল আমি তোমাকে বলছি, মনোযোগ দিয়ে শোনো। আমি সেই স্থানে গিয়েছিলাম যেখানে দক্ষ রাজর্ষি অবস্থান করছিল। সেই স্থানে রথি সহ কামদেব উপস্থিত ছিলেন। আমি সেখানে প্রসন্ন চিত্তে দক্ষ ও অন্যান্য পুত্রদের উদ্দেশ্যে কথা বলা শুরু করি। আমি বলেছিলাম, হে পুত্রগণ, তোমরা এখানে কিছু করো যাতে মহাদেব কোনো এক অত্যন্ত মনোরমা রমণীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর আমি ভগবান শিবকে মোহগ্রস্ত করার দায়িত্ব রথিসহ কামদেবের উপর অর্পণ করি। কামদেব আমার আদেশ শুনে বলেন, হে প্রভু, সুন্দরী নারী আমার অস্ত্র, অতএব শিবকে মোহিত করতে হলে আগে এমন কোনো সুন্দরী নারীর সৃষ্টি করব। এ কথা শুনে আমি চিন্তায় পড়ে যাই এবং দীর্ঘশ্বাস ফেলতে থাকি। আমার নিঃশ্বাস থেকে ফুলে পূর্ণ হয় এক অনুপম বসন্ত ঋতুর সৃষ্টি হয়। বসন্ত ও মলয় বায়ু, এই দুজন হলেন মদনের সহকারী। তাদের সঙ্গে নিয়ে কামদেব ভগবান শিবকে মোহিত করবার জন্য বারবার চেষ্টা করতে লাগলেন, কিন্তু তাতে কোনো সাফল্যই পেলেন না। শেষে হতাশ হয়ে তারা ফিরে এলেন। এ খবর শুনে আমি গভীর দুঃখ অনুভব করলাম। এরপর আমার মুখ থেকে নির্গত নিঃশ্বাস থেকে মার্গণের উৎপত্তি হয়। তাদেরকেও মদনের সাহায্যে শিবকে মোহিত করবার জন্য পাঠাই। তবে সমস্ত প্রচেষ্টা সরকার সত্ত্বেও তারা ভগবান শিবকে বিভ্রান্ত করতে ব্যর্থ হয়। তারপর কামদেব সপরিবারে ফিরে আসেন। এই ঘটনার পরে আমি নিজের মনে ভাবতে লাগলাম, শিব যদি সদাযোগে ব্রত, তিনি কিভাবে কোনো নারীকে তার পত্নীরূপে গ্রহণ করবেন। এইভাবে ভাবতে ভাবতে আমি ভক্তি ভরে ভগবান বিষ্ণুকে স্মরণ করলাম। দৃঢ়ভাবে রচিত স্তোত্র দিয়ে আমি তার স্তব করলাম। আমার সে স্তব শুনে তিনি প্রকাশিত হলেন। তাকে দেখে আমি বারবার তার প্রশংসা করলাম। আমার স্তব শুনে তিনি প্রসন্ন হয়ে বলেন, হে লোকসৃষ্টিকর্তা ব্রহ্মা, তুমি আমাকে আজ কোন উদ্দেশ্যে স্মরণ করলে? এই স্তোত্র তুমি কোন কারণে করেছ? ব্রহ্মা বললেন, আমি বিষ্ণুদেবকে বললাম, হে কেশব, কোনোভাবে ভগবান শিব কোনো স্ত্রীকে গ্রহণ করে তবে আমি সুখী হব, আমার অন্তরের সমস্ত দুঃখ দূর হবে। এই কারণেই আমি আপনার কাছে এসেছি। এ কথা শুনে ভগবান বিষ্ণু হেসে বললেন এবং আমাকে আনন্দিত করে বললেন, হে বিধাতা,
তুমি আমার বচন মনোযোগ দিয়ে শোনো, এটি তোমার মোহ বা বিভ্রান্ত দূর করবে। শিব সকলের কর্তা, ভরণ পোষণকারী ও সংহারকারী। তিনি পরমেশ্বর। তিনি তিনটি গুণের অর্থাৎ সত্য, রজ, তম আশ্রয়দাতা, সৃষ্টিকর্তা, পালনকর্তা ও সংহারকর্তা। তিনি সর্বদা যোগে রত, লোকেশ্বর এবং দীনজনের প্রতি সদা করুণাময়। তুমি তার শরণাপন্ন হও, তার ভজন করো, তিনি তোমার কল্যাণ সাধন করবে। যদি তোমার অন্তরে এই ইচ্ছা থাকে যে শঙ্কর স্ত্রী গ্রহণ করুক, তবে তুমি শিবার প্রসন্ন লাভের উদ্দেশ্যে শিবের স্মরণে উত্তম তপস্যা করো। যদি দেবেশ্বরী শিবা প্রসন্ন হন, তাহলে সমস্ত কাজ সিদ্ধ হয়ে যাবে। যদি শিবা সগুণ রূপে অবতরণ করে এবং মানব দেহ ধারণ করে কারো কন্যা হয়ে জন্মায়, তবে তিনি নিশ্চয়ই মহাদেবের পত্নী হতে পারবেন। তুমি দক্ষকে আজ্ঞা দাও যেন তিনি ভগবান শিবের জন্য এক স্ত্রী উৎপন্ন করতে ভক্তি ভরে তপস্যা করেন। জানো, শিব ও শিবা দুজনেই ভক্তের অধীন। বর্তমানে ভগবান শিব কৈলাস পর্বতে অবস্থান করছেন এবং শিবা এক সতী নামে অবতরণ করতে চলেছেন। অতএব তোমার উচিত তাদের আবির্ভাবের জন্য চেষ্টায় অব্যাহত রাখা। ব্রহ্মা বললেন, ভগবান বিষ্ণুর এই বচন শুনে আমি অত্যন্ত আনন্দিত হলাম। এরপর ভগবান বিষ্ণু অন্তর্ধান হয়ে গেলেন। নারদ মুনি তখন প্রশ্ন করলেন, হে পূজ্য পিতাজি, যিনি দৃঢ় সংকল্প নিয়ে উত্তম ব্রত পালন করেন, সেই প্রজাপতি দক্ষ তপস্যা করে দেবীর কাছ থেকে কোনো বর লাভ করেছিলেন, আর দেবী কিভাবে তার কন্যা হলেন, এ বিষয়ে আপনি আমাকে দয়া করে বলুন। ব্রহ্মাদেব তখন উত্তর দেন, আমার আদেশ পেয়ে উত্তম বুদ্ধি সম্পন্ন মহান প্রজাপতি দক্ষ ক্ষীরসাগরের উত্তরে অবস্থিত এক পবিত্র স্থানে গিয়ে জগদম্বিকার দেবীকে কন্যারূপে লাভের আশায় কঠোর তপস্যা শুরু করেন। তিনি 3000 দিব্য বছর ধরে তপ করেন। দক্ষের এই তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী নিজেই তাকে দর্শন দিলেন। তাকে দর্শন করে প্রজাপতি দক্ষ নিজেকে ধন্য মনে করলেন। তিনি দেবী স্তব করতে লাগলেন এবং বললেন, হে জগদম্বে, হে মহামায়ে, আমার উপর প্রসন্ন হন, আপনাকে আমার প্রণাম জানাই। দক্ষের স্তব শুনে মহেশ্বরী শিবা তার মনোভাব অনুধাবন করলেন এবং বললেন, হে দক্ষ, তোমার এই উৎকৃষ্ট ভক্তিতে আমি বড়ই সন্তুষ্ট। তুমি মনোমতো বর চাও। তখন দক্ষ বললেন, হে জগদম্বে, হে মহামায়ে, যদি আপনি আমাকে বর দিতে ইচ্ছুক হন, তবে আমার একমাত্র কামনা এই, ভগবান শিব, যিনি রুদ্র নামে ব্রহ্মার পুত্ররূপে অবতীর্ণ হয়েছেন, তার কোনো পত্নী নেই। আপনার এখনো কোনো অবতার হয়নি, তবে তার পত্নী হবে কে? অতএব হে শিবে, আপনি ভুলোকে অবতরণ করুন। আপনার রূপ ও লাবণ্যে মহেশ্বরকে মোহিত করুন। আপনার ছাড়া কোনো নারী কখনোই রুদ্রদেবকে মোহিত করতে সক্ষম হবে না। আপনি আমার কন্যারূপে জন্ম নিয়ে এখন মহাদেবের পত্নী হন। এটিকে কেবল আমার স্বার্থপরতা বলে ভাববেন না, এর সঙ্গে সমস্ত বিশ্বের কল্যাণ নিহিত রয়েছে। প্রজাপতি দক্ষের এই কথা শুনে জগদম্বিকা শিবা হেসে উঠলেন। ব্রহ্মা বললেন, ভগবান শিবের স্মরণ করে দেবী বললেন, হে প্রজাপতি, তোমার ভক্তিতে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। যদিও আমি মহেশ্বরী, তথাপি তোমার ভক্তির অধীন হয়ে আমি তোমার পত্নীর গর্ভ থেকে কন্যারূপে জন্ম নেব, এতে কোনো সন্দেহ নেই। প্রত্যেক জন্মে যে কোনো রূপে আমি ধারণ করি না কেন, শম্ভুই আমার একমাত্র স্বামী হন। ভগবান সদাশিব তার প্রদত্ত বর অনুযায়ী প্রকাশিত হয়েছেন। তেমনি আমিও তার আদেশ অনুসারে এখানে অবতরণ করব এবং খুব শীঘ্রই তোমার কন্যারূপে জন্ম নিয়ে মহাদেবের পত্নী হব। কিন্তু আমার একটি সংকল্প আছে, সেটি তোমার সদা স্মরণে রাখা উচিত। আমার এই প্রতিজ্ঞাকে মিথ্যা মনে করো না। যদি কখনো আমার প্রতি তোমার সম্মান বা শ্রদ্ধা কমে যায়, তবে সেই মুহূর্তেই আমি আমার দেহ ত্যাগ করব, নিজের মূল স্বরূপে বিলীন হব অথবা অন্য দেহ গ্রহণ করব। এরূপেই প্রত্যেক সৃষ্টিচক্র বা কল্পে আমি তোমাকে এই বর প্রদান করছি। এ কথা বলে দেবী শিবা দক্ষের কাছ থেকে অন্তর্ধান হয়ে গেলেন। তারপর দক্ষ আনন্দিত মনে নিজের আশ্রমে ফিরে এলেন। এভাবেই দেবী শিবা আমার কন্যা হতে চাইতেন। ব্রহ্মা বললেন, হে নারদ, প্রজাপতি দক্ষ তার আশ্রমে ফিরে গেলে আমার আজ্ঞা অনুযায়ী বিভিন্ন প্রকার মানব সৃষ্টির কাজ শুরু করলেন।
কিন্তু সেই সৃষ্টির বৃদ্ধি না দেখে একদিন তিনি আমার কাছে এসে বললেন, হে ব্রাহ্মণ, আমি যত জীব সৃষ্টি করেছি তারা সেই সংখ্যায় রয়ে গেছে, তারা বেড়ে উঠছে না। এখন আমি কি করব বলুন? যে উপায়ে জীবেরা আপনা আপনি বৃদ্ধি পায় সে পথ কি? তখন আমি বললাম, ভগবান শিব তোমার কল্যাণ করুক। হে দক্ষ, পঞ্চজন নামে পরিচিত মহান ঋষি ভিরণ, যার এক অত্যন্ত রূপবতী কন্যা আস্কিনী, তাকে তুমি পত্নী রূপে গ্রহণ করো। তোমার পত্নীর সহিত মিলিত হয়ে তুমি প্রজার বিস্তার করো, তার গর্ভ থেকে তুমি অনেক সন্তান লাভ করবে। এরপর আমার আদেশ অনুযায়ী প্রজাপতি দক্ষ ভিরণ প্রজাপতির কন্যা আস্কিনীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার গর্ভ থেকে প্রজাপতি দক্ষ 10,000 পুত্র উৎপন্ন করে, যারা পরিচিত হয় হর্ষর্য নামে। তারা সকলেই পিতার আদেশ পালনকারী, একই ধর্মাচরণের ব্রত ছিল এবং সর্বদা বৈদিক পথ অনুসরণ করলেন। এক সময় তাদের পিতা দক্ষ আদেশ দিলেন, তোমরা সৃষ্টির উদ্দেশ্যে কাজে নিযুক্ত হও। তখন তারা, যারা দাক্ষায়ণ নামে পরিচিত, তারা তপস্যা করার উদ্দেশ্যে পশ্চিম দিকে গেলে, আর যার অন্তরের সকল মলিনতা দূর করে দিলেন এবং পরমহংস ধর্মে অবস্থিত হলেন। দক্ষের সকল পুত্রই পিতার আদেশে বন্ধনযুক্ত ছিলেন, তাই তারা চিত্ত স্থির করে সেখানে প্রজার সৃষ্টি ও বিস্তারের উদ্দেশ্যে তপস্যা করতে লাগলেন। ব্রহ্মা বললেন, হে নারদ, যখন তুমি জানতে পারলে যে হর্ষযগণ সৃষ্টির উদ্দেশ্যে তপস্যা করছেন, তখন তুমি ভগবান বিষ্ণুর ইচ্ছা অনুধাবন করে নিজেই তাদের কাছে পৌঁছে গেলে। তুমি তাদের জ্ঞান প্রদান করলে। তারা সকলেই মহাজ্ঞানী ছিল এবং তোমার কথা শুনে চিন্তা করলেন। যে ব্যক্তি শ্রেষ্ঠ শাস্ত্ররূপী পিতার উপদেশ অর্থাৎ নির্বৃত্তিমূলক আদেশকে বুঝতে পারে না, সে রজগুণ বা অবিদ্যার গুণে বিশ্বাস করে যে সৃষ্টি কিভাবে করতে পারে। এই রূপ চিন্তা করে তারা সকলেই 10,000 জন হর্ষর্য তোমার প্রণাম করে, তোমার পরিক্রমা করে এক এমন পথে চলে গেলে যেখান থেকে কেউ আর ফিরে আসতে পারে না। ব্রহ্মা আরও বললেন, হে নারদ, তুমি ভগবান শঙ্করের মন, তোমার চিত্তে কোনো দোষ বা কলুষতা নেই, কারণ তুমি সদা মহেশ্বরের ইচ্ছা অনুসারে কাজ করো, আর তুমি ভগবান বিষ্ণুর প্রিয় ভক্ত। অনেক সময় পরে যখন আমার পুত্র প্রজাপতি দক্ষ জানতে পারলেন যে তোমার জ্ঞানের ফলে তার সকল পুত্র তপস্যার জন্য গমন করে আর ফেরেনি, তখন তিনি অত্যন্ত শোকায়িত হলেন এবং বারবার বলতে লাগলেন, শ্রেষ্ঠ সন্তান লাভ করার শোকের কারণ শ্রেষ্ঠ পুত্রদের বিচ্ছেদই পিতার সর্বাধিক কষ্টের কারণ হয়। এভাবেই দক্ষ গভীরভাবে শোক করতে লাগলেন। তখন আমি প্রেম ভরে তাকে শান্ত করলাম, তাকে দৈব বিধান বোঝালাম এবং তার মন শান্ত করলাম। এরপর প্রজাপতি দক্ষ তার পত্নী আসক্তির গর্ভ থেকে সবলাম্ব নামে 1,000 পুত্র উৎপন্ন হয়। পিতার আদেশে তারাও বনভূমিতে গিয়ে বন সৃষ্টির উদ্দেশ্যে তপস্যা করতে লাগলো, আর সেই স্থানে গিয়েছিল যেখানে তাদের বড় ভাইয়েরা সিদ্ধি লাভ করেছিল। নারায়ণ সরোবরের জলের স্পর্শে তাদের সমস্ত পাপ নষ্ট হয়ে গেল। তারপর তারা জপ করতে করতে সেখান থেকে জপের তপস্যা শুরু করলো। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়।